এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি এই শীতকালে বাঁধাকপির রেসিপিটা এমনিভাবে ট্রাই করেছেন? যদি না এমনিভাবে ট্রাই করে থাকেন, অবশ্যই একবার গরম ভাতের সাথে প্রথম পাতে এমনিভাবে ট্রাই করতে পারেন, অসাধারণ খেতে হয়। আজকে বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিটাকে মাঝ বরাবর আমরা কেটে নিয়ে একটু বড় বড় সাইজ করে এটাকে আমরা কেটে নেব। দেখুন, আমরা এমনি সাইজ করেছিলাম, আর মাঝের যে শক্ত অংশটা থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন, বাঁধাকপির যে পাতাগুলো থাকে এগুলোকে আমরা আলতো হাতে হালকা করে এগুলোকে একটু ছাড়িয়ে নেব। এবার প্রতিটা বাঁধাকপিকে এমনিভাবে আমরা কেটে নেব। এগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এখানে দেখুন, আগে থেকে আমরা কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেই গরম জলের মধ্যে আমরা স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য। এবার যে বাঁধাকপিগুলো আমরা কেটে নিয়েছিলাম সেই বাঁধাকপিগুলো অল্প অল্প করে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো কিন্তু একদম বেশি সিদ্ধ করব না, আমরা যাতে অল্প হালকা একটু সিদ্ধ হয়ে যায় তেমনিভাবেই আমরা বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নেব। এবার সব বাঁধাকপিগুলো আমরা এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটু বাঁধাকপিগুলোকে জলের মধ্যে চুবিয়ে দেব, যাতে খুব সহজেই বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যেতে পারে। দেখুন, এমনিভাবে আমরা সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার এখানে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছিলাম, এই চামচটা আমার বড় ছিল বলে। এবার 2 চামচ নিয়ে নিয়েছিলাম সর্ষেটাকে একটু আমরা ছাঁকনির মাধ্যমে এটাকে ধুয়ে নিয়েছিলাম, যদি কোনো ময়লা থাকে এটা থেকে বেরিয়ে যাবে। আর এখানে আমরা নিয়ে নেব কিছুটা ভাজা যে চীনা বাদামগুলো হয়, সেই বাদাম আমরা কিছুটা নিয়ে নিয়েছিলাম। এবার এইগুলোকে সব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেব। বাদাম, পোস্ত, সর্ষেটাকে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়ে। এবার এখানে দেখুন, আমরা যে বাঁধাকপিটা বয়েল করার জন্য রেখেছিলাম, 2-1 মিনিট পরে আমাদের বাঁধাকপিটা বয়েল হয়ে যাবে। এই বাঁধাকপিটা আমরা এবার জল থেকে নামিয়ে নেব। একটু চেক করে নেব যে বাঁধাকপিটা অল্প একটু সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমরা যে স্ট্রেনারগুলো হয় সেই স্ট্রেনারের উপরে এই বাঁধাকপিটাকে আমরা জলটা ছেঁকে নেব। দেখুন, আমরা জলগুলোকে বাঁধাকপির মধ্যে থেকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে একটা আলাদা জায়গায় রেখে দেব, যাতে সব জলটা বাঁধাকপি থেকে বেরিয়ে যায়। গরম জলের উপরে রাখবো না, তাতে বাঁধাকপিটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নিয়েছি। এবার এখানে আমরা একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। প্যানটা আমাদের একটু গরম হয়ে গেলে আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো, এটা আমরা সর্ষের তেল দিয়েই করব। বাঁধাকপিটা সিদ্ধ করার সময় আমরা যেহেতু নুনটা দিয়েছিলাম, সেই নুনটা বুঝে আমরা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমরা কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা এখানে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আদাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদাটা আমাদের ভাজা হয়ে গেলে এখানে আমরা গরম তেলটা আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব। মধ্যে ঢালা হয়ে গেলে এখানে আমরা যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেই পুরো বাঁধাকপিটা আমরা এই থালার মধ্যে ট্রান্সফার করে নেব। এখানে আমরা বাদাম, সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এই ভাপানো বাঁধাকপির উপরে আমরা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আমি এখানে সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তারপর আর হলুদ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম অল্প একটু চিনি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মশলাগুলোকে পুরো বাঁধাকপির মধ্যে ভালোভাবে, যেমন আমরা আটা মাখি তেমনিভাবে মাখিয়ে নেব। আর এখানে একটা প্যান বসিয়েছিলাম, প্যানের মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমরা এই প্যানের মধ্যে যে বাঁধাকপিগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমরা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এগুলো ভালোভাবে দেওয়ার পর
এগুলোকে আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তার জন্য কিছুক্ষণ একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আমরা ভালোভাবে এটাকে নেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। তার জন্য এটাকে নেড়ে দিয়েছি। এবার আমরা এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এখানে উপর দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেবো। রেখে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু এটাকে নেড়ে দেবো। তবে নেড়ে চেড়ে আমরা যে বাঁধাকপি ঢাকনা দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল সেটাকে আমরা একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন, এমনিভাবে আমরা গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছিল, গরম ভাতের সাথে খুবই একটা দারুণ রেসিপি। আপনারা যদি বাড়িতে একবারও বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দিয়ে গার্নিশিংয়ের জন্য একটু টমেটোকে সাজিয়ে দিয়েছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই সবাইকে।